শ্রীলঙ্কার ডাম্বুলাই বাংলাদেশের টাইগার ও লঙ্কান সিংহের যুদ্ধ। আর সেই যুদ্ধে টানা 6 ম্যাচের হার ভুলিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে 83 রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরালো টাইগাররা। ব্যাটে লিটন, বল হাতে রিশাদ মুস্তাফিজ, এক কথায় নিখুঁত টিম পারফরমেন্স। চলুন দেখে নিই কিভাবে ব্যাটে বলে দাপট দেখিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ। শুরুটা ছিল খুবই নড়বড়ে। ওপেনিং জুটি ভেঙেছিল মাত্র 5 রানে। পারভেজ হোসেন ইমন বোল্ড হন ইনিংসের ষষ্ঠ বলে। দ্বিতীয় ওভারে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় 7 রানে তিনি 5 রান করে শর্ট থার্ড মেনে কুশল পেরেরার দারুণ এক ক্যাচের শিকার হন। তবে এরপরে উইকেটে জমে যাওয়ার পর ঝলসে ওঠেন লিটন দাস। 50 রান পেরোনোর জন্য অপেক্ষা ছিল প্রায় 13 ম্যাচ ধরে। এবার এলো 76 রানের এক দুর্দান্ত ইনিংস মাত্র 50 বলে। ম্যাচ জয়ে লিটন দাসের ভূমিকা ছিল অনস্বীকার্য। অফ ফর্মে থেকে সমালোচিত হতে হতে অবশেষে ব্যাট হাতে রানের দেখা তো পেয়েছেনই, ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু ম্যাচের আসল মোড় ঘোরানো নাম শামীম হোসেন। 27 বলে 48 রানের বিধ্বংসী ইনিংস, যার স্ট্রাইক রেট ছিল 177-এর উপরে। মাত্র 5টি ডট বল খেলেছেন তিনি। থিক্সানা, তুষারা, ফার্নান্দোর মতো ডেথ স্পেশালিস্টদের ছিন্নভিন্ন করে দেন শামীম। আর উইকেটের বাইরে না, শুধু ফিল্ডিংয়েও ছিলেন তিনি আগুন। জয়ের জন্য 178 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে রান তাড়ায় শুরুতেই ছন্দ হারায় দলটি। মেন্ডিসকে দারুণ রান আউট করে ম্যাচে ছড়ি ঘোরাতে শুরু করেন শামীম। নিসাঙ্কা ছিলেন চুপচাপ। আসালঙ্কা, কুশল পেরেরা কারোরই ব্যাট চলেনি। মাঝে মাঝে যেন মনে হচ্ছিল তারা ব্যাটিং করছে না, টিকে থাকার লড়াই করছে। তবুও যখন আশা ছিল সানাকা আছেন, তখন এলো রিশাদ হোসেনের ম্যাজিক। মাত্র 15.2 ওভারে গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। স্কোরবোর্ডে যোগ হয় তখন মাত্র 94 রান, অর্থাৎ বাংলাদেশের 83 রানের বিশাল জয়। এ যেন টাইগারদের রাজকীয় প্রত্যাবর্তন। এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল? 12তম ওভারেই শামীম নামেন ক্রিজে এবং ম্যাচের গতিপথই বদলে দেন। একটার পর একটা বাউন্ডারি, ইন্টেনশন ক্লিয়ার। এই ইনিংস আমার, আমি গর্ব। বাংলাদেশ ইনিংস যখন ভাঙতে বসেছিল, তখন তিনিই হয়ে ওঠেন রিডেম্পশন ম্যান। তার এনার্জি পুরো টিমকে ছুঁয়ে যায়। ফিল্ডিং, বোলিং, কনফিডেন্স সবই ছিল অন্যরকম। এই জয়ে টাইগারদের লুজিং স্ট্রিক ভাঙল। শ্রীলঙ্কার মাটিতে 83 রানের বড় জয়। এটা শুধু একটা ম্যাচ জেতা নয়, আত্মবিশ্বাসের রিচার্জ। লিটনের 76 রান, শামীমের 48, রিশাদের অলরাউন্ড পারফরমেন্স, সব মিলিয়ে বাংলাদেশ ফিরে পেয়েছে পুরনো ছন্দ। এখন অপেক্ষা সিরিজ নির্ধারণী ফাইনালের। টাইগাররা কি পারবে এই গতি ধরে রাখতে? জানতে চাইলে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক দিয়ে সংযুক্ত থাকতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক পেজেও। টাইগারদের জন্য বাজুক করতালি। শেষ ম্যাচে দেখা যাবে আরও উত্তেজনা। আর টাইগারদের কাছে এখন লক্ষ্য একটাই, সিরিজ জয়। শেষ ম্যাচে দেখা যাবে বাঘেরা সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা। ততক্ষণ পর্যন্ত বলাই যায় টাইগাররা জবাব দিয়েছে এবং জয় এসেছে দাপট দেখিয়ে।